আসসালামু আলাইকুম। আমরা আসন্ন বার কাউন্সিল পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করার চেষ্টা করছিলাম, তারা ধারাবাহিকতায় আমাদের প্যানেল কোটের আমরা এখন কিছু প্রশ্ন দেখার চেষ্টা করব যেগুলো হয়তো পরীক্ষায় আসতে পারে। আর এর আগেও আমাদের প্যানেল কোটের অনেকগুলো আহ, প্রশ্ন নিয়ে ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওগুলো দেখতে পারেন। আর আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আমাদের একটা অনলাইন ভর্তি কার্যক্রম চলমান আছে, চাইলে আমাদের এমসিকিউর জন্য ভর্তি হইতে পারেন। রাত 10টা থেকে 11টা, সপ্তাহে 4 দিন আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। মিথ্যা সাক্ষ্যদান ও মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা শব্দ সমষ্টিদ্বয় সংজ্ঞায়িত করুন। সপ্তম বিজিএসে আসছে মিথ্যা সাক্ষ্যদান সংক্রান্ত অপরাধকে সংজ্ঞায়িত করুন। নবম বিজিএসে আসছে দি পেনাল কোড 1860-এর 191, 192 ধারায় আলোকে মিথ্যা সাক্ষ্যদান ও মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা অপরাধ সমূহের উপাদানগুলো কি কি। চতুর্থ বিজিএস লেখেন মিথ্যা সাক্ষ্যদান গিভিং ফলস এভিডেন্স, এই জিনিসটা কি। তাহলে গিভিং ফলস এভিডেন্স আমরা দেখার চেষ্টা করি। তাহলে মিথ্যা সাক্ষ্যদান বা গিভিং ফলস এভিডেন্স, দি পেনাল কোড 1860-এর 191 ধারা মধ্যে মিথ্যা সাক্ষ্য প্রদানের সংজ্ঞা বা ব্যাখ্যা দেওয়া হয়েছে। দ্বারা 191 অনুযায়ী কোনো ব্যক্তি শপথ অনুযায়ী আইন দ্বারা বাধ্য হয়ে কোনো বিবৃতি দান করে যা মিথ্যা যা মিথ্যা বলে সে জানে ও বিশ্বাস করে, যা সত্য নয়, এরূপ বিবৃতি মিথ্যা সাক্ষ্যদান বলে। তাহলে মিথ্যা সাক্ষ্যদান আপনারা এমনি বুঝেন। আপনারা যদি কোর্টে গিয়ে যে মিথ্যা সাক্ষ্যদান বিষয় হইতে পারে, সালিসে গিয়ে মিথ্যা সাক্ষ্যদান হইতে পারে, বা যে কোনো ক্ষেত্রে মিথ্যা সাক্ষ্য দিতে পারেন যে কোনো বৈঠকে। তো 191 ধারার ব্যাখ্যা 1 অনুযায়ী এরূপ বিবৃতি লিখিত বা অন্য কোনো ভাবে দেওয়া যায়, অর্থাৎ লিখিত বা মৌখিক ইশারায় ইঙ্গিতের মাধ্যমেও হতে পারে। 191 ধারা বিশ্লেষণ করলে নিম্নোক্ত উপাদান পাওয়া যায়, অর্থাৎ একজন ব্যক্তি শপথক্রমে বা আইনগত কারণে সত্য বলতে বা যা কিছু বা বা কিছু ঘোষণা করার জন্য বাধ্য, এরূপ বাধ্যবাধকতা সত্ত্বেও সে এমন বক্তব্য প্রদান করে যা মিথ্যা বা মিথ্যা বলে সে জানে বা বিশ্বাস করে, যা সত্য নয় বলে সে বিশ্বাস করে। তারপরে হচ্ছে এই তোমরা কথা বলিও না, তোমরা কথা বলিও না, কথা বললে তো আমরা বুঝতে পারবো না, আমাদের ভিডিওতে সমস্যা হবে। হ্যাঁ, আমরা আপনারা সবাই মিউট করেন, মিউট করে সবাই সাইলেন্ট থাকেন, তাইলে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে ক্লাসটা শুনতে পারবেন। অন্যদেরকে ডিস্টার্ব করে কোনো লাভ নাই। উপযুক্ত উপাদান থাকলে তাহলে মিথ্যা সাক্ষ্যদান বলে গণ্য হবে। যে ব্যক্তি এরূপ কাজ করবে সে মিথ্যা সাক্ষ্যদানকারী হিসেবে শাস্তি পাবে। তাহলে মিথ্যা সাক্ষ্য সৃষ্টি বা উদ্ভাবন এই বিষয়টা কি। দি পেনাল কোড 1860-এর 192 ধারায় মিথ্যা সাক্ষ্য সৃষ্টি বা উদ্ভাবন করাকে সংজ্ঞায়িত করা হয়েছে। ধারা 192 অনুযায়ী কোনো ব্যক্তি যদি এমন কিছু ঘটায় বা এমন কোনো দলিল বা নথি তৈরি করে মিথ্যা এবং উক্ত অবস্থা দলিল বা নথি কোনো আদালতের কার্যক্রম, সরকারি কর্মকর্তা, সালিসের কাজে সাক্ষ্য হিসাবে উপস্থাপন করলে উক্ত কার্যক্রমের সিদ্ধান্তে ভুল প্রভাবে আনে, তাহলে মিথ্যা সাক্ষ্য সৃষ্টি বা উদ্ভাবন করেছে বলে গণ্য হবে। অর্থাৎ মিথ্যা দলিল বা নথি দ্বারা কোনো বিচারিক বা সাক্ষ্য প্রদানের সংক্রান্ত কার্যক্রম ক্ষতিগ্রস্ত হলে, উক্ত দলিল বা নথি উপস্থাপন করা হলে তা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করেছে বলে গণ্য হবে। তাহলে আমরা উপাদানগুলো একটু দেখার চেষ্টা করি। মিথ্যা আহ সাক্ষ্যদান তৈরির যে বা মিথ্যা সাক্ষ্য সৃষ্টির একটু উপাদানগুলো দেখেন, যে 192 ধারার অধীন মিথ্যা সাক্ষ্য সৃষ্টি বা উদ্ভাবনের ক্ষেত্রে নিম্নলিখিত উপাদানগুলো থাকতে হবে। কোনো ঘটনা ঘটায় মিথ্যা দলিল বা নথি তৈরি করে, উক্ত দলিল বা নথি কোনো বিচারিক কার্যক্রম বা সালিসি বা সরকারি কর্মকর্তার নিকট সাক্ষ্য হিসেবে উপস্থাপন করে। এইসব কার্যক্রমের প্রস্তুতকৃত অবস্থান নথি বা দলিল সাক্ষ্য হিসেবে ব্যবহার করা হলে ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। এরূপ সিদ্ধান্ত কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশের সাথে সংশ্লিষ্ট থাকবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা পরের বিষয়টা একটু দেখার চেষ্টা করি, যে মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করার সাথে 192 ধারার অধীন অপরাধ সংঘটিত হয়েছে বলে ধরা হবে। এসব নথি বা দলিল আদালতে উপস্থাপন করা হোক বা না হোক, এসব তৈরি করা মাত্র 192 ধারা আওতাভুক্ত হবে।
এখানে মূলত দুটি বিষয় গুরুত্বপূর্ণ হলো তাহলে মিথ্যা নথি দলিল এই ধরনের কোনো অবস্থা সৃষ্টি করা। এরূপ করার উদ্দেশ্য হবে কোনো বিচারিক বা সালিস কার্যক্রম সাক্ষ্য হিসাবে এসব ব্যবহার করে ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত দেওয়ার অবস্থা সৃষ্টি করা। তাহলে উদ্দেশ্যটা কোথায় বুঝতে পারতেছেন? এই উদ্দেশ্যটা হলো কোনো একটা সালিস কার্যক্রমে অথবা আদালতে বা যেখানেই হোক কোনো বিচার কার্যক্রমে যেন একটা ত্রুটিপূর্ণ সিদ্ধান্ত দেওয়ার অবস্থা সৃষ্টি করাই এটি হলো মিথ্যা সাক্ষ্য দানের উদ্দেশ্য। আপনারা এই বিষয়গুলো বুঝতে হবে। আবার অন্য জায়গায় মিথ্যা আহ, দলিল প্রস্তুত করে যদি আবার জালিয়াতি বা আদার্স প্রতারণা ওই জায়গাগুলোতে আপনারা আবার অ্যাড করবেন না। হ্যাঁ, বিষয়টা বুঝতে হবে যে এটা কোথায় ব্যবহার করা হচ্ছে। শাস্তি 191 ধারার অধীন মিথ্যা সাক্ষ্য দান করা, সংজ্ঞা দেওয়া হয়েছে 192 ধারায় মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা। আর শাস্তি সম্পর্কে 193 ধারায় বলা হয়েছে 193 ধারায় শাস্তি নিম্নরূপ: বিচারিক কার্যক্রমে মিথ্যা সাক্ষ্য দিলে বা মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করলে 7 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড হইতে পারে। আর অন্য অন্য ক্ষেত্রে অপরাধ অর্থাৎ 3 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড হইতে পারে। তাহলে উল্লেখ্য যে 193 ধারার ব্যাখ্যা অনুসারে আদালত বলতে আদালতে কোর্ট ম্যাটেরিয়ালকে বুঝাবে, অর্থাৎ এছাড়া তদন্ত পর্যায়ে এরূপ অপরাধে 193 ধারা শাস্তি প্রদান করা যাবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আমরা একটু 194 ধারার গল্পটা একটু দেখার চেষ্টা করি। আপনারা কেউ কথা বলবেন না ভাই, আপনারা কথা বললে সমস্যা। 194 অনুযায়ী কাউকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করার জন্য এরূপ অপরাধ করলে তখন শাস্তি হবে। কিসের জন্য মিথ্যা সাক্ষ্যদান দিচ্ছেন? মৃত্যুদণ্ডে দণ্ডিত আহ মৃত্যুদণ্ডে দণ্ডিত করার জন্য অপরাধ করলে তখন শাস্তি হবে যাবজ্জীবন কারাদণ্ড, 10 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড। আর মিথ্যা সাক্ষ্য প্রদান বা উদ্ভাবনের কারণে নির্দোষ কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হলে কার্যকর করা হয়, তখন শাস্তি হবে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, 10 বছর কারাদণ্ড বা অর্থদণ্ড। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। না বুঝলে প্রশ্ন করবেন। আর যারা অনলাইনে বিষয়টা বুঝতেছেন তারা মেসেজে ইনবক্সে আপনারা একটু আমার সাথে যোগাযোগ করবেন, তাইলে আমি বিষয়গুলো ইয়ে করে দেব। দেখেন আমরা পরবর্তীটা দেখি যে দি ফাইনাল কোর্ট এর বিধান অনুসারে মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা সাক্ষ্য উদ্ভাবন করা এর মধ্যকার পার্থক্য লিখুন। মিথ্যা সাক্ষ্য দেওয়া বা মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করার মধ্যে পার্থক্য। তাহলে গিভিং ফলস এভিডেন্স, মিথ্যা সাক্ষ্য দেওয়ার বিষয়টি 1860-191 ধারায় উল্লেখ আছে। আর মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা 1860-192 ধারায় উল্লেখ আছে। মিথ্যা সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে সাধারণ উদ্দেশ্যই যথেষ্ট। আর ইচ্ছাকৃতভাবে কোনো মিথ্যা সাক্ষ্য দেওয়া অভিপ্রায় বা উদ্দেশ্যই যথেষ্ট। আর মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করার ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে কোনো বিষয়ে মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা যায়, যেমন সুনির্দিষ্টভাবে কোনো মিথ্যা অবস্থা সৃষ্টি করা বা মিথ্যা নথি বা দলিল তৈরি করা ইত্যাদি। আমরা একটু 3 নম্বর বিষয়টা একটু দেখার চেষ্টা করি। মিথ্যা সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে শপথ দ্বারা আইনত ভাবে সত্য বলতে বা ঘোষণা করতে বাধ্য এমন ব্যক্তি এরূপ অপরাধ করে। আর মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করার ক্ষেত্রে এরূপ কোনো উপাদান নেই। মিথ্যা সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে মিথ্যা সাক্ষ্য দান করা হলে তার শাস্তির আওতাভুক্ত হবে। আর মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করলে এক্ষেত্রে মিথ্যা সাক্ষ্য তৈরি করা মাত্রই শাস্তির আওতাভুক্ত হবে। তাহলে বিচারিক বা সামাজিক কার্য অবস্থানে হোক বা না হোক। আমরা দেখি মিথ্যা সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে মিথ্যা সাক্ষ্য বিবৃতি গুরুত্বপূর্ণ, অর্থাৎ ম্যাটেরিয়াল পয়েন্ট দেওয়া জরুরি নয়। মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করার ক্ষেত্রে বিষয়টি জরুরি, অর্থাৎ মিথ্যা সাক্ষ্য গুরুত্বপূর্ণ বিষয় সৃষ্টি করতে হবে। মিথ্যা সাক্ষ্য দেওয়া অবশ্যই কোনো বিচারিক এবং এই জাতীয় কোনো কার্যক্রমে দিতে হবে। আর মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করার ক্ষেত্রে বিচারিক বা জাতীয় কোনো কার্যক্রমে দিতে হবে, তা বাধ্যতামূলক নয়। তবে এখানে মিথ্যা সাক্ষ্য তৈরি করাটাই মুখ্য এবং উপস্থাপন নয়। আমরা পরের প্রশ্নটা দেখি। দেখেন যে কখন একজন ব্যক্তি অপরাধের সাক্ষ্য লুকায়িত করার দায়ে অভিযুক্ত হইতে পারে। উক্ত অপরাধের ক্ষেত্রে বিভিন্ন রকম দণ্ড আরোপযোগ্য বা শাস্তির বিভিন্ন পদ্ধতি বর্ণনা করুন। নবম বিজিএসে আসছিল দণ্ডবিধি 1860-201 ধারায় অপরাধীকে গোপন করার জন্য অপরাধের সাক্ষ্য লুকায়িত বা অদৃশ্য করার সংবাদ দেওয়া বা মিথ্যা তথ্য আহ সরবরাহের ক্ষেত্রে সংক্রান্ত ব্যাপারে উল্লেখ করা হয়েছে 201 অনুযায়ী কোনো অপরাধ সংগঠিত হবার বৈধ বা আইনগত শাস্তি হতে অপরাধীকে আশ্রয় দেওয়ার উদ্দেশ্যে অপরাধ সংক্রান্ত প্রমাণ গোপন করলে, অপরাধ সংক্রান্ত মিথ্যা তথ্য জেনে বুঝে সরবরাহ করলে 201 ধারার অধীন শাস্তির যোগ্য হবে। বিভিন্নভাবে অপরাধ সংগঠনের আলামত বা সাক্ষ্য লুকাইতে অপরাধীকে সাহায্য করে, যেমন যে অস্ত্র দ্বারা অপরাধ করা হয়েছে
সে অস্ত্র অপসারণ বা নষ্ট করা, বা যে অপরাধে যে ব্যক্তি অপরাধের বিষয়টি ধামা চাপা দেওয়ার জন্য আলামত সরিয়ে ফেললে বা নষ্ট করে ফেললে, খুন ও মৃতদেহ অপসারণ বা গুম করা হলে, তাহলে শাস্তিগুলো কি হবে? শাস্তি হচ্ছে হলো শাস্তি হচ্ছে, যদি কোনো মৃত্যুদণ্ড দণ্ডনীয় হয় তাহলে 7 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড, যদি কোনো যাবজ্জীবন কারাদণ্ডের দণ্ডনীয় বা 10 বছর কারাদণ্ডের দণ্ডনীয় হয় তাহলে 3 বছর সশ্রম বিনাশ্রম কারাদণ্ড বা দণ্ড, আর 10 বছরের কম হইলে, মেয়াদের কারাদণ্ড হইলে অপরাধটি দীর্ঘতম কারাদণ্ডের যে বিধান করা হয়েছে 1/4 পর্যন্ত হইতে পারে বা উভয় হইতে পারে। এরপরে আমরা পরের প্রশ্নটা একটু দেখি, 4 নং প্রশ্নটা একটু দেখি। দেখেন, দি পেনাল কোড 1860-এর বিধান অনুসারে মুদ্রা জালকরণ বা সরকারি স্টাম্প জালকরণ সমূহের মধ্যে পার্থক্য, একটা হলো মুদ্রা জালকরণ আর একটা হলো সরকারি স্টাম্প জালকরণ, দুইটা জিনিস আলাদা। দণ্ডবিধি 1860 231 দ্বারা মুদ্রা জালকরণ সম্পর্কে বলা হয়েছে, আর দণ্ডবিধি 1860 255 দ্বারা সরকারি স্টাম্প সম্পর্কে বলা হয়েছে। প্রতারণার অভিপ্রায়ে এক ধরনের মুদ্রাকে অন্য মুদ্রায় রূপান্তর করাকে মুদ্রা জাল অন্তর্ভুক্ত, আর এক শ্রেণীর খাঁটি স্টাম্প ভিন্ন শ্রেণীর খাঁটি স্টাম্পে রূপান্তর করা হলো স্টাম্প জালকরণ। আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে মুদ্রা জালকরণের শাস্তি অনধিক 7 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড, আর স্টাম্প জালকরণের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, 10 বছর পর্যন্ত সশ্রম বিনাশ্রম কারাদণ্ড। আমরা একটু সমস্যাগুলো দেখার চেষ্টা করি। দেখেন, সমস্যা কি আসছে, যে জেনে শুনে মিথ্যা সার্টিফিকেট ইস্যু করলো। কি করলো? জেনে শুনে মিথ্যা সার্টিফিকেট ইস্যু করলো, একই অপরাধ সংগঠন করেছে, যুক্তি সহ উত্তর দিন। তাহলে সিদ্ধান্ত, আলোচ্য অংশে 197 ধারার অপরাধ সংঘটিত হয়েছে। 197 অনুযায়ী যে সনদ আদালতের সাক্ষ্য হিসেবে গ্রহণীয়, হ্যাঁ, এরূপ সনদের ব্যাপারে জেনে শুনে ইচ্ছাকৃতভাবে স্বাক্ষর ইস্যু করলে তা মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধ বলে গণ্য হবে। জেনে শুনে মিথ্যা সার্টিফিকেট স্বাক্ষর বা ইস্যু করেছে, মিথ্যা সাক্ষ্যদানের সমতুল্য। 97 যারা অপরাধ মিথ্যা সাক্ষ্যদানের শাস্তি পাবে, অর্থাৎ 193 যারা শাস্তি হলো বিচারিক কার্যক্রমে সার্টিফিকেট ইস্যু করলে 7 বছর, আর অন্যান্য ক্ষেত্রে হলো 3 বছর। আশা করছি বুঝতে পেরেছেন। দেখেন, জেড এর বিরুদ্ধে বি এর 5,000 টাকার ন্যায্য দাবির বিচারে দাবির সমর্থনে মিথ্যা হলফ করেন যে তিনি বি জেড এর ন্যায্যতা স্বীকার করতে শুনেছেন। কোন অপরাধ করেছে অপরাধের উল্লেখ করুন। উনি 191 ধারা কি করেছে, উনি মিথ্যা সাক্ষ্য দান দিয়েছেন। দেখেন, আহ, এই যে এবং জেড এর বিরুদ্ধে বি এর 5,000 টাকার একটি ন্যায্য দাবির বিচারে ওই দাবির সমর্থনে মিথ্যাভাবে হলফ করেন যে তিনি এবং জেড এর দাবির ন্যায্যতা স্বীকার করতে শুনেছেন। তাইলে 191 ধারার সঙ্গে মিথ্যা সাক্ষ্যদানের অপরাধ করেছেন। নিচে একজন ব্যক্তি শপথক্রমে বা আইনগত সত্য বলতে বা কোনো কিছু ঘোষণা করার জন্য বাধ্য, এরূপ বাধ্যবাধকতা সত্ত্বেও এমন বক্তব্য প্রদান করে সে মিথ্যা, এবং মিথ্যা বলে সে জানে বা বিশ্বাস করে, এবং যা সত্য নয় বা বিশ্বাস করে, তাহলে উপযুক্ত উপাদান থাকলে মিথ্যা সাক্ষ্যদান বলে গণ্য হবে। আমরা আরেকটা দেখি, আরেকটা প্রবলেমেটিক দেখি। দেখেন, এক্স ওয়াই এর বাক্সে কিছু অলংকার রেখে দেন, ওই অলংকার ওই বাক্সে পাওয়া যেতে পারে। এই ঘটনা ওয়াই চুরির অপরাধে দণ্ডিত হতে পারেন। এক্স কোন অপরাধ করেছেন? এই যে এক্স ওয়াই এর বাক্সে যে অভিপ্রায় কিছু অলংকার রেখে দেন, ওই অলংকার বাক্সে পাওয়া যেতে পারে, ওই ঘটনা এই ঘটনার ওয়াই চুরির অপরাধে দণ্ডিত হইতে পারে। তাহলে 192 ধারার সংজ্ঞায়িত মিথ্যা সাক্ষ্য তৈরি করেছেন উনি। কোনো ঘটনা বা দলিল বা নথি তৈরি করে উক্ত দলিল বা নথি কোনো বিচারিক কার্যক্রম, সালিসি বা সরকারি কর্মকর্তার নিকট সাক্ষ্য হিসাবে উপস্থাপন করা হবে। আমরা আজকে এতটুকু পর্যন্তই, দেখা হবে আমাদের পরের ক্লাসে। সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।